যুদ্ধক্ষেত্র থেকে খেলার মাঠ সবখানেই প্রযুক্তির জয় জয়কার। প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না আধুনিক বিশ্ব। আর এই প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ উপহার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যা মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে আরও সহজ। এমনকি কিছু কাজে মানুষেরও প্রয়োজন পড়ছে না, এআই করে দিচ্ছে অনেক কাজ। স্বাভাবিকভাবেই তাই বিশ্বব্যাপী বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার, বাড়ছে এই খাতে বিনিয়োগ। এমন পরিস্থিতিতেও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT এর এক গবেষণায় জানানো হয় 95% এআই উদ্যোগী আলোর মুখ দেখছে না। এআই প্রকল্পে ব্যর্থতার হার এত বেশি কেন, তাই জানাবো TVS এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। MITর নান্দা উদ্যোগ থেকে প্রকাশিত দ্য জেন AI ডিভাইড। Walton is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্টেট অফ AI ইন বিজনেস 2025 শীর্ষক প্রতিবেদনে বলা হয়, অর্থ আয় বিবেচনায় সফল মাত্র 5% AI প্রকল্প। বাকি 95% প্রকল্পই কার্যত আলোর মুখ দেখেনি, ভূমিকা রাখতে পারেনি কোম্পানির লাভ ক্ষতির অঙ্কে। এই গবেষণার জরিপে এআই প্রকল্প সংশ্লিষ্ট 150 জন উদ্যোক্তা ও 350 জন কর্মীর সাক্ষাৎকার এবং 300টি এআই প্রকল্প বিশ্লেষণ করা হয়। এআই প্রকল্প নিয়ে MITর প্রধান গবেষক আদিত্য চাল্লাপল্লী জানান, সমস্যাটা আসলে এআই মডেলের মানে নয়, বরং কোম্পানিগুলোর শেখার ঘাটতি এবং ইন্টিগ্রেশনের ত্রুটির কারণে। কেননা ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটি বা অনুরূপ টুল ভালো কাজ করছে, আর তা নানা প্রয়োজনে ব্যবহারও হচ্ছে। কিন্তু সমস্যা হলো কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যপ্রবাহের সঙ্গে টুলগুলো মানিয়ে নিতে পারছে না, যে কারণে বড় কোম্পানিগুলো নিজস্ব টুল বানানোর চেষ্টা করছে। আর এখানেই মূল সমস্যা। MITর তথ্য অনুযায়ী নিজস্ব টুল বানানো প্রকল্পের সাফল্যের হার বেশ কম সংখ্যায়, যা 3/1। অথচ বিশেষায়িত ভেন্ডর থেকে কিনে আনা সমাধান ব্যবহার করলে সেই সাফল্যের হার 67%। গবেষণায় আরও বলা হয়, এআই প্রকল্পে যথাযথ বাজেট খরচ না করাও ব্যর্থতার অন্যতম কারণ। অর্ধেকেরও বেশি কোম্পানি এআই বাজেট দিচ্ছে সেলস ও মার্কেটিং টুলে, অথচ সবচেয়ে বেশি লাভ আসছে ব্যাক অফিস অটোমেশনে, অর্থাৎ আউটসোর্স কমানোয়, বাইরের এজেন্সির খরচ কাটা এবং প্রশাসনিক কাজ দ্রুত করায়। এআই প্রকল্পে ব্যর্থতার পাল্লা ভারী হলেও কিছু বড় কোম্পানি এবং তরুণ স্টার্টআপ দ্রুত সাফল্য পাচ্ছে। 19 থেকে 20 বছর বয়সী উদ্যোক্তাদের স্টার্টআপ 1 বছরে $0 থেকে $2 কোটি রাজস্ব এনে দিয়েছে। এই সাফল্যের কারণ শুধু একটি সমস্যায় ফোকাস করে তা ভালোভাবে বাস্তবায়ন করা এবং সঠিক অংশীজন বেছে নেওয়া। কর্মক্ষেত্রে এআই মানুষের কাজ যেমন সহজ করে দিয়েছে, তেমনি এটি মানুষের বিকল্প হয়ে উঠতে শুরু করেছে। কর্মক্ষেত্রে এআই কাস্টমার সাপোর্ট হয়ে প্রশাসনিক চাকরির বাজারে পরিবর্তন আনতে শুরু করেছে। ফলে কোম্পানিগুলো সরাসরি কর্মী ছাঁটাই না করলেও নতুন করে শূন্য পদগুলো আর পূরণ করছে না। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সেই কাজগুলোতে যেগুলোতে মূলত আউটসোর্স করা হতো। তাছাড়া উন্নত প্রতিষ্ঠানগুলো এখন এজেন্টিক এআই প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে, যা একই সঙ্গে শিখতে, মনে রাখতে এবং নির্দিষ্ট সীমার মধ্যে থেকে নিজে থেকেই কাজ করতে পারে, যা আগামীতে চাকরির বাজার করে তুলতে পারে আরও কঠিন। আর এমন পরিস্থিতিতে এআইকে অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।